এই মুহূর্তে আমি রয়েছি ধামাখালি ঘাটে। বাংলাদেশিরা কি করে ধামাখালি ঘাট অবধি আসতে পারে, নদী পথ অর্থাৎ জলপথে কিভাবে ফেরির মাধ্যম দিয়ে তারা আসে, আমি একটু জানবো। দাদা একটু জানবো, যেহেতু আপনারা এখানে রয়েছেন, কিভাবে বাংলাদেশ থেকে নদীর মাধ্যম দিয়ে বা জলপথের মাধ্যম দিয়ে এই ধামাখালি ঘাটে এসে পৌঁছানো সম্ভব? আচ্ছা, প্রথমে ডাঙ্গা পথে গেলে আপনি ওপারে মানে সন্দেশখালীতে পার হচ্ছেন, সন্দেশখালী থেকে খুলনায় যাচ্ছেন, খুলনা পার হতে। আচ্ছা, ওখান থেকে পার হয়ে আপনি হচ্ছে ওই ভান্ডারখালী যাবেন, ভান্ডারখালী খেনৌকা পার হয়ে দুলদুলি থেকে গাড়িতে করে সাহেবখালীর ওই পারে বাংলাদেশ। বাসে করে? না, গাড়ি, ওই যে আপনার এই যে ইঞ্জিন ভ্যান, হ্যাঁ ইঞ্জিন ভ্যান, টোটো, এইভাবে যাওয়া যায়। আচ্ছা, কবে গেছিলেন তাও? আমি হচ্ছে 84 সালে, 84 সালের কথা। এখন কিভাবে যায়? এখনকার এইভাবে একই পথে যাওয়া যায়। তখন 2025-এও একই পথে যায় লোকজন। তখন 30 টাকা করে, মানে চোরাই ইয়েতে নিত 30 টাকা করে। চোরাইতে 30 টাকা। আপনি কোথাকার বাসিন্দা? আমি এখানকার। হ্যাঁ, তুমি আপনার এই ধামাখালী থেকে উঠে সন্দেশখালী ধরবে। সন্দেশখালী থেকে ধরার পরে আপনার আতাপুরি ধরবে। আতাপুরির পরে পড়বে আপনার তালতলার প্রত্যেকটা ভেরি আমাকে চেঞ্জ করতে হচ্ছে, তাই তো? এক ভটভটি যাওয়া যাবে। ও, এক ভটভটিতেই যাওয়া যাবে। আচ্ছা, তারপরে গোপালের ঘাটের থেকে পাট দিয়ে আপনার যাচ্ছে রোমাপুর স্কুলবাড়ির ঘাট ধরার পরে ধরছে খিদির মন্ডলের ঘাট, সুইচ গেট, তারপরে ধরছে সর্দারপাড়া নামার পর সর্দারপাড়া নামার পরে আপনার ওখান থেকে পুঁইজালির থেকে কুমিরমারি অব্দি যায়। কুমিরমারির পরে কি করে মানে পৌঁছানো যাবে? কুমিরমারিতে মানে লাস্ট ভেরি যাবে, তাই তো? তারপর আসার পথে না যাওয়ার পথে ধরুন এখানে কুমিরমারি অব্দি, মানে এইভাবেই সুন্দরবন, তার মানে এইভাবেই চলাচল সবাই করছে, যারা অনুপ্রবেশকারীরা ঢুকছে তারা এইভাবেই যাতায়াত করছে।